आचार्य सिंहरूपिणे श्रीमद्भक्ति प्रज्ञान केशव इति नामिने अतीवर्तचरित्राय शास्त्रितानां च पालिने जीवदुःखे सदार्ताय श्रीनाम प्रेमदायिने नमो यों विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिसिद्धान्त सरस्वती इति नामिने गुरवे गौरचन्द्राय राधिकायै तदालये कृष्णाय कृष्णभक्ताय तद्भक्ताय नमो नमः। सर्वाग्रे अस्मदीय गुरुपाद पद्म जगद्गुरु नित्यलीला प्रविष्ट विष्णुपाद श्री श्रीमद भक्ति प्रज्ञान केशव गोस्वामी चरणे अनंत कोटि साष्टांग दंडवत प्रणति ज्ञापन करी तदनंतर पूजनीय वैष्णववृंद सुधी सज्जन मंडली मातृमंडली चरणेও আমার অসংখ্য দণ্ডবত প্রণতি। আজ আমরা এখানে সম্মিলিত হয়েছি শ্রীল গুরুপাদ পদ্মের আবির্ভাব শতবার্ষিকী সভায় কিছু তার সম্বন্ধে আলোচনা করবার জন্য। গুরুতত্ত্ব অখণ্ড, গুরুতত্ত্ব নিত্য, সেই কথাই শুনলাম এতক্ষণ। গুরু যেখানে আছেন তিনিও নিশ্চয়ই শিষ্য, পাশাপাশি তত্ত্ব দর্শন, যেখানেই গুরুতত্ত্ব সেখানেই শিষ্য তত্ত্ব। যিনি সমস্ত নিখিল বিশ্বের জীবাত্মার কল্যাণ চিন্তা করছেন, সব সময় করে থাকেন, তিনি হলেন জগৎগুরু তত্ত্ব। শিষ্য তত্ত্ব নিত্য, সেখানেও বলা হলো আজ্ঞা গুরুণাং ঝবিচারণীয়া। এই লাইনটার মধ্যে গুরুণাং শব্দ ব্যবহার হয়েছে। যদি বলা যায় গৌরবে বহুবচন ব্যবহার হয়েছে, হতে পারে। আবার যদি বলি যে এর ভিতরে শুধু দীক্ষাগুরুই নন, শিক্ষাগুরু আছেন, অন্যান্য গুরুবর্গের কথাও এখানে আছে, সেই হিসাবে ব্যবহার হয়েছে, তাহলে সেটাও সত্য। কিন্তু গুরুর আজ্ঞা অবিচারে পালন করবেন যিনি, তিনি হলেন শিষ্য কথাটা। আবার ব্যাখ্যা ক্ষেত্রে আমরা পাচ্ছি যিনি অবিচারে গুরুর আজ্ঞা পালন করেন, তার উপদেশ নির্দেশ শাসন মেনে নেন, তিনি হলেন শিষ্য, এই ব্যাখ্যাও আছে। তা যিনি সমস্ত রকম ধরনের শাসন মেনে নেন সদ্গুরুর, তিনি ঠিক ঠিকভাবে শিষ্য পদবাচ্য কথাটা লেখা আছে শাস্ত্রে। আমরা এগুলো দেখতে পাচ্ছি তত্ত্বদর্শনগুলো। যিনি ঠিক পার্থিব জগতের লোকের মতো কিছু কাচুমাচু ভাব নিয়ে কিছু করছেন না, অথচ আন্তরিকভাবে যিনি সকলকেই অমানি মানব ধর্মে দীক্ষিত হয়ে সকলকেই সম্মান দিতে পারছেন। সকলকে মানে নিখিল বিশ্বকে, সকলকে মানে তাঁর সতীর্থগণকে, তার সঙ্গে সম্পর্কিত নিখিল বিশ্বকে যিনি ঠিক ঠিকভাবে সম্মান দিতে পারেন। এক কথায় যিনি অমানি মানব ধর্মে দীক্ষিত, তিনি হলেন সৎ শিষ্য, তিনি হলেন প্রকৃত সাধু বা বৈষ্ণব। কথাটা আছে। গুরুতত্ত্ব নিয়ে আমরা আলোচনা করছি। সাধারণভাবে মানুষ এ সংসারে জগতের প্রাকৃত কবি বা সাহিত্যিকগণ যেভাবে ব্যাখ্যা করেন গুরুতত্ত্ব ঠিক সেরকম নয়। আমার
জ্যেষ্ঠ সতীর্থ কিছুক্ষণ আগে আমাকে বলেছেন যে এখানে শ্রোতাদের মধ্যে সবই দেখছি, প্রায় অধিকাংশই সব নারী। কথাটা এসেছে বিচারের কথা। বর্তমান যে যুগে বাস করছি আমরা, যে সমাজে বাস করছি, সেই সমাজটা নিয়ে গন্ডগোল চলছে। সেখানে বলা হচ্ছে পুরুষকেন্দ্রিক সমাজ, কিন্তু অবস্থাটা দেখে মনে হচ্ছে যে সমাজটা পুরুষকেন্দ্রিক নয়, নারী কেন্দ্রিক সমাজ। এখন এই পুরুষ আর নারী এই নিয়ে যে ঠেলাঠেলি বাজারে সমাজে, এর মধ্যে সাধন ভজনের কোনো কথা আছে কিনা, এর মধ্যে ভক্তি ধর্মের কোনো কথা আছে কিনা, সেটা বিচার্য বিষয়। পার্থিব জগৎ যে সব বাজে চিন্তা নিয়ে চলছে, নিশ্চয়ই সনাতন ধর্মীগণ তার থেকে অন্যরকম। পৃথিবীতে যত কথা ধর্ম নামে চলে, ভাগবত কহে তাহা পরিপূর্ণ চলে। দুনিয়ার লোক যাকে ধর্ম বলে বলতে চাচ্ছেন, বাস্তব ধর্ম সেটা নয়। সেখানে ছলধর্ম, অধর্ম, বিধর্ম জাতীয় কথাগুলোই সেখানে ব্যাখ্যায় আসে। আত্মধর্মের অনুশীলন, ভগবানকে ভালোবাসা, তার সঙ্গে সম্পর্ক স্থাপন করা, সেক্ষেত্রে মিডিয়েটর গুরুই একমাত্র। গুরুই শ্রেষ্ঠ বৈষ্ণব, একথা বলা আছে শাস্ত্রে। তথাপি বৈষ্ণব তত্ত্ব রয়েছে। আমার একজন বক্তৃ মহোদয় তিনি এ কথাটা তুলেছেন, হরি গুরু বৈষ্ণব। আবার যদি বলা যায় বৈষ্ণব গুরু হরি, ব্যাখ্যা অবশ্য বিভিন্ন রকম হতে পারে, কিন্তু সেখানে বৈষ্ণবের কৃপায় গুরু কৃপা লাভ, এই একটা কথা আছে। আবার গুরু কৃপা হলে বৈষ্ণবের কৃপাও হয়। বৈষ্ণবের উপদেশ নির্দেশ আমি লাভ করি, এটাও হতে পারে। তত্ত্ব বিষয় বস্তু হচ্ছে আশ্রিত নিখিলাশ্রয়। বিষয় বিগ্রহ যে তত্ত্ববস্তু, তার সেবার জন্যই গুরুতত্ত্বের দরকার হচ্ছে। বৈষ্ণবগণেরও বিচার সেই একই। গুরুই শ্রেষ্ঠ বৈষ্ণব, বৈষ্ণবই শ্রেষ্ঠ গুরু। কথাগুলো শাস্ত্রে আছে, কিন্তু তার ব্যাখ্যাগুলো আমাদের শাস্ত্র অনুসারে নিতে হবে। সকলের অধিকার সমান হচ্ছে না, কিন্তু তত্ত্বদর্শী যারা, তারা তো সব সময় ঠিক ঠিক বাস্তব তত্ত্ব দর্শন যেটা, সেইটাই তো জগৎকে শিখাবেন, বলবেন। সেই জন্যই কুকর্মী, কুজ্ঞানী, কুযোগী ইত্যাদির সমালোচনা আমরা শাস্ত্রে দেখতে পাচ্ছি। ঠিক ঠিকভাবে যিনি কর্মী, তিনি তো ভক্ত। ঠিক ঠিকভাবে যিনি জ্ঞানী, তিনি তো ভক্ত। ঠিক ঠিকভাবে যিনি যোগী, তিনি তো ভক্ত। তথাকথিত কর্মী জ্ঞানী যোগীর সমালোচনা শাস্ত্রে রয়েছে, সেটা আমাদের বুঝতে হবে। কিন্তু বর্তমানে আমরা বুঝতে পারছি না। এমনই ভাবে আষ্টে পৃষ্ঠে আমাদের শাস্ত্র বিরুদ্ধ ক্রিয়াকর্ম অনুষ্ঠান আমাদিওকে ঘিরে ধরেছে, যাতে করে আমরা বাস্তব সত্য ঠিক বুঝতে পারছি না, জানতে পারছি না। বুঝাবার লোক হয়তো আছেন, কিন্তু আমরা বুঝতে চাই কই। সকলেই কিছু কনসেশন খুঁজছি,
সস্তায় কি করে, অল্প সময়ে কি করে আমি আমার কার্যোদ্ধার করব। শাস্ত্র আলোচনা করলে দেখা যাচ্ছে অনেক সময় সংক্ষিপ্ত ব্যবস্থা নিতে গিয়ে ফল উল্টো হয়ে যাচ্ছে। শর্টকাট করতে গিয়ে শেষ করে রং কাট হয়ে যাচ্ছে। শর্টকাট ইজ আপনার রং কাট। কিভাবে সেটা? প্রসেস প্রসিডিওর যদি ঠিক না থাকে তাহলে সেখানে শর্টকাট করে লাভ হবে না কিছু। শর্টকাটেতে হয়তো বাধা বিপত্তি অনেক, সেই বাধা বিপত্তি উত্তীর্ণ হয়ে বাস্তব পথে, ভক্তি পথে, ভজন পথে অগ্রসর হওয়া দুঃসাধ্য ব্যাপার। কিন্তু তাহলে ছেড়ে দিলেও তো হবে না। শিষ্য, ছাত্র, শাসন মেনে নেওয়া ব্যক্তি, তারা যদি পথ খুঁজতে চান, সে পথের কথা তো লেখা আছে শাস্ত্রে, কিন্তু বুঝিয়ে দেওয়ার লোক দরকার আছে। সেই কথাই আমরা পাচ্ছি। তত্ত্বদর্শনটা আমাদের প্রয়োজন। আমরা কুকর্মী, কুজ্ঞানী, কুযোগী না হয়ে যদি ভক্তি পথাশ্রয়ী হই তাহলে লাইনটা পেলাম। তারপরে প্রসেস প্রসিডিওর নিয়ে অগ্রসর হতে হবে। কিন্তু তার প্রথমটাই তো শ্রদ্ধা, সাধু সঙ্গ, তারপরে তো ভজন ক্রিয়া। এসব কথাগুলো তো পরপর। গুরুতত্ত্ব আলোচনা করতে গেলে পাশাপাশি শিষ্য তত্ত্ব আছে। আমাদের গুরুপাদ পদ্ম যে শিক্ষা দিয়েছেন জগতে, সেই শিক্ষাটা শাস্ত্রের শিক্ষা। শাস্ত্রের যে তত্ত্ব সিদ্ধান্ত সেটাই তার মধ্যে আছে, কিন্তু বৈশিষ্ট্যপূর্ণভাবে আছে। সেইটাই বলতে হবে আমাদের। শিষ্য গুরু বিঘোষাসী ভৃত্য, উচ্ছিষ্ট ভোজী ভৃত্য, তিনি সব সময়ই গুরু বৈষ্ণবের গুণগান করবেন। এটাই তার জীবনের ব্রত, এটাই তার শিষ্যত্ব। কেন? তিনি গুরু ছাড়া কিছু জানেন না। গুরুগত প্রাণ, যে কথা আমার পূর্ববর্তী বক্তৃ মহোদয় বলেছেন, ভক্তৈক এসং গুরুদেবতাত্মা। গুরুদেবতাত্মা যে শিষ্য, তিনি তো গুরুর জয়গান করবেনই। এটাই তো তার ব্রত। এ ব্রত তিনি কখনোই ছাড়তে পারেন না। যদি ছেড়ে দেন তাহলে তার শিষ্যত্ব চলে গেল। ছাড়িয়া বৈষ্ণব সেবা নিস্তার পেয়েছে কেবা। এখানে যদি আগে একটা গুরু শব্দ লাগিয়ে দেওয়া যায়, কথাটা একই। হরিগুরু বৈষ্ণব তিনের স্মরণ, তিনের স্মরণে হয় বিঘ্ন বিনাশন, সর্ববাঞ্ছিত পূরণ। কথাটাও আছে তো। আমি তো গুরু বৈষ্ণবের সাহায্য ব্যতীত এক পাও নড়তে পারি না। তাদের কৃপা সম্বল করে আমাকে সাধন ভজন পথে অগ্রসর হতে হচ্ছে। প্রতি পদে পদে আমার বাধা। সেই বাধা অতিক্রান্ত হলে পরে আমার জন্য পথ খোলা আছে। উপাস্য বস্তু বিষয় বিগ্রহ ভগবান। আবার গুরু বৈষ্ণবে কি উপাস্য নন? হ্যাঁ, শাস্ত্রে বলছেন তারা ভায়া মিডিয়াম। বৈষ্ণবের আবেদনে কৃষ্ণ দয়াময়, মুহান পামর প্রতি হবেন সদয়। কথাটা বলা আছে তো। সুতরাং গুরু বৈষ্ণবকে বাদ দিয়ে আমি ভজন পথে অগ্রসর হতে পারছি না।
কৃষ্ণ ভজনই আমার মূল লক্ষ্য, কিন্তু সেখানে শ্রী চৈতন্য মহাপ্রভুর কৃপা না পেলে, নিত্যানন্দ প্রভুর কৃপা না পেলে আমি কি করে অগ্রসর হব সেই ভজন পথে? এটাও তো শাস্ত্রে বোঝানো হয়েছে। গুরুতত্ত্ব অসীম অনন্ত তত্ত্ব। ভগবান যেমন অসীম অনন্ত নিত্য শুদ্ধ সনাতন বস্তু, গুরুতত্ত্বও তাই। তত্ত্বদর্শনটাই এই। অস্মদীয় গুরুপাদপদ্ম যেসব শিক্ষাগুলো দিয়েছেন তার কিছু সার সংকলন দরকার। এতক্ষণ শুনলাম বিভিন্ন দিক। তিনি যখন গুরুপাদপদ্ম আশ্রয় করেছেন বহু ঘটনা ঘটেছে, সেগুলো লিপিবদ্ধ আছে শাস্ত্রে। কিন্তু আমরা কতটুকু কি করছি এই খতিয়ানটা আমাদের প্রয়োজন আছে সর্বাগ্রে। যে যত পতিত হয় তব দয়া তত তাই, কথাটা তো ঠিক। গুরুপাদপদ্ম যাকে শাসন করছেন, যিনি সুশাসিত, নিশ্চয়ই গুরুপাদপদ্মের কৃপা তার উপরে অধিক আছে, এ বিষয়ে কোনো সন্দেহ নাই। আমি যদি শাসন না মেনে নিতে পারি, আমি যদি গুরুবর্গের উপদেশ নির্দেশ বাণী যদি অনুসরণ না করি, যদি অনুকরণ করতে যাই, তাহলে তো সর্বনাশ। অনুসরণ আর অনুকরণ তো দুটো কথা হয়, এক নয়, আকাশ পাতাল তফাৎ। তো আমাদের অনুসরণের দরকার, অনুকরণের দরকার নেই। অনুকরণ কারা করে? মর্কটরা করে, খারাপ কথা হলো। কিন্তু অনুসরণের দরকার। এই অনুসরণ হলে আমাদের সাধন পথে কিছু আসার কথা আছে। গুরুপাদপদ্ম সেটা দেখিয়েছেন। সাধন ভজন করতে গেলে প্রতিকূল বর্জন এবং অনুকূল বিষয় গ্রহণ দুটো কথা আছে। আনুকূল্যস্য সংকল্প প্রাতিকূল্য বিবর্জনম রক্ষিষ্যতি বিশ্বাস গুপ্তৃত্বে বরং তথা আত্মনিক্ষেপ কার্পণ্যে ষড়বিধা শরণাগতি। তো এখানে বলছেন প্রতিকূল বর্জন। প্রতিকূল বর্জন আগে, তারপর অনুকূল গ্রহণ। একথা যুক্তিসঙ্গত কথা। তত দুঃসঙ্গমুৎসৃজ্য সৎসু সজ্জেত বুদ্ধিমান। আগে খারাপটা ছাড়ো, ভালোটাকে পরে নাও। আগেই ভালোটাকে নাও, এটা হয় না, আগে খারাপটা ছাড়তে হবে। সে কথা বলা হলো। গুরুবর্গের কথাগুলির মধ্যে বহু বৈশিষ্ট্য আছে। এক একজন গুরুজনের কথার মধ্যে শাস্ত্রীয় তত্ত্ব সিদ্ধান্ত থাকলেও তার ভিতরে বিশেষ বৈশিষ্ট্য আছে। সে বৈশিষ্ট্যগুলো আমাদের বোঝা উচিত। সে বৈশিষ্ট্যগুলো আমাদের অনুধাবনের বিষয় হোক। আমরা নিজেরা তো সব জেনে বুঝে উঠতে পারছি না। যদি গুরুবর্গ আমাদের জানিয়ে দেন, বুঝিয়ে দেন, তাহলে আমরা সফলতা লাভ করতে পারি। প্রেরণা কি সকলের আসবে? প্রেরণা জিনিসটা কি সকলের মধ্যেই আসে সমানভাবে? তা তো হয় না। এটা তো ভগবানের বিশেষ কৃপা, এটা তো উপলব্ধির বিষয়। আমি যতক্ষণ পর্যন্ত সেই বাস্তব অনুভূতিতে না আসছি, ততক্ষণ পর্যন্ত সেই জিনিস আমি কি করে লাভ করব? মুখে বললে তো হচ্ছে না। অন্তর যদি আমার সেই দিকে এগিয়েছে, সেই ভাব লাভ করেছে, তাহলে সেখানে কান্নাকাটি আছে। জগতের লোক বিষয় আশয় না পেলে, খাওয়া পড়া থাকা না পেলে কান্নাকাটি করে। ভক্ত ক্রন্দন করছেন,
গুরুপাদ পদ্মের নাম করে, বৈষ্ণবগণের নাম করে, আর ভগবানের নাম করে। এ দুটো কি এক হবে? কখনোই নয়। এ অনুভব উপলব্ধির বিষয়। এটা যদি সংযোগ আছে তাহলে সেখানে বিয়োগ আছে, মিলন যেখানে আছে বিরহ পাশাপাশি আছে। কিন্তু যেখানে উপর উপর, সেখানে কান্নাকাটি নাই। পাশ্চাত্য দেশে কেউ মারা গেলে সেখানে কাঁদবার জন্য লোক ভাড়া করে আনা হয়, তাদের কিছু পয়সা দেওয়া হয়। তা আমরা কি সেই রকম ধরনের কান্নাকাটি করব লোক দেখানো, যাকে বলা হয়েছে 4 আনার ভক্তি? এটা তো লোক দেখানো হলো। অন্তর থেকে যদি ওটা হয় তাহলে তো সেখানে ভগবান কৃপা করবেনই করবেন। তিনি তো সেইটাই দেখতে চান, সেই আন্তর্দর্শন, আন্তরিক সরলতা, সেইটা নিয়েই তো সমস্ত বিচারটা। আমি সত্যিই গুরুকে ভালোবাসি কিনা, সত্যিই তার আদেশ উপদেশ নির্দেশ মেনে নিয়ে চলছে কিনা, সেটা আমাকে বুঝতে হবে আগে। জীবের সম্মান দিবে জানি কৃষ্ণ অধিষ্ঠান, এটা যেমন সত্য, তেমনি সকলের প্রতি আমার যথাযথ ব্যবহারটা হওয়া উচিত। উল্টোপাল্টা করলে তো হবে না। সেখানে যখনই উল্টোপাল্টা কিছু করে ফেলবো তখনই বুঝে নিতে হবে যে আমি ঠিক তত্ত্বে প্রতিষ্ঠিত নই। চৈতন্য মহাপ্রভুর বাহ্য দশা, অন্তরদশা, অর্ধবাহ্য দশা, এ কথাগুলো এক রকমের, আর বদ্ধজীবের এইসব তৈরি করা দশা, এগুলো তাৎকালিক। এই দুটো তো এক হবে না। চৈতন্য মহাপ্রভু বলছেন আনের বিষয়ে, আনের হৃদয় মন মোর মন বৃন্দাবন, মনে বনে এক করি জানি, তাহা তোমার পদোদয় করা হয় যদি উদয়, তবে তোমার পূর্ণ কৃপা মানি। তা সেখানে চৈতন্য মহাপ্রভু তো অহংকার করে কিছু বলেননি, বাস্তব তত্ত্ব দর্শনটাই বলেছেন। অবশীভূত মন, আত্মার বশীভূত নয় যে মন, কলুষিত মন, সে মন দিয়ে কাজ হচ্ছে না। অপ্রাকৃত যে মন, সেখানে তিনি তার দর্শনটাই অন্যরকম হচ্ছে। আরোপ করা একটা জিনিস, এটা সবসময় তো ঠিক হয় না, বাস্তব ক্ষেত্রে তো সেটা ঠিক ঠিক হয় না। যিনি সতই সেই গুণের গুণী, তার পক্ষে ওটা ঠিক হয়। বহু ক্ষেত্রে আমরা আরোপ করি কতগুলো গুণ, কতগুলো, তার দ্বারা তো কোনো কাজ হবে না। এই জন্যেই নিত্য সিদ্ধ কথাটা এসেছে, বিশেষণটা। সাধন সিদ্ধ, নিত্য সিদ্ধ কথাগুলো তো আছে, কিন্তু আদৌ সেটা যদি না হয় তাহলে কি ফল হবে? তত্ত্ববস্তুতে শ্রদ্ধা, অতত্ত্ববস্তুতে শ্রদ্ধা নয়, একথা বলেননি। তত্ত্ববস্তুর প্রতি শ্রদ্ধা। তত্ত্ববস্তু যদি ঠিক আছে তাহলে তো সব ঠিক, আর যেখানে তত্ত্ববস্তুই ঠিক নেই সেখানে তো সবই গন্ডগোল। ভগবানকে আমি ভালোবাসবো, গুরু বৈষ্ণবকে আমি ভালোবাসবো, কিন্তু তত্ত্ব দর্শন ঠিক রেখে তো, যতটুকু আমার দরকার ততটুকু রেখে। বাড়াবাড়ি করলে হবে না। সিদ্ধ মহাত্মাগণ বাড়াবাড়ি করেন না, আবার যারা অসিদ্ধ, বদ্ধত্ব যাদের ঘোচেনি, তাদের বহু স্থানেই বাড়াবাড়ি আছে। অন্তর্দর্শী ভগবান সব বুঝতে পারেন, আবার
তত্ত্বদর্শী গুরু বৈষ্ণব বুঝতে পারেন সেসবই। আমাদের সেইখানে পরীক্ষা দিতে হয়, গুরু বৈষ্ণবের কাছেও পরীক্ষা দিতে হয়, ভগবানের কাছেও পরীক্ষা দিতে হয়। কিন্তু গুরু বৈষ্ণব তারা কখনোই নিষ্ঠুর নন, ভগবানও নিষ্ঠুর নন, দয়ালু কৃপালু। সেটা জিনিস জেনে নিয়ে সাধন ভজন পথে অগ্রসর হতে হবে। দুর্লভ মনুষ্য জন্ম, সময় খুব কম আমাদের, সময় কই, সময় নাই। উঠোরে উঠোরে ভাই, আর তো সময় নাই, এই তো কথা। তো বহু সময় আছে বলে আমরা সময় নষ্ট করছি কেন? পুরুষ লোক ধর্মসভায়, আলোচনা সভায় কম কেন? তাদের কি সব হয়ে গেছে সেজন্য তারা ধর্মসভায় কম যোগদান করছেন? আর নারী বেশি আছে সমাজ এতে, সেই জন্য কি ধর্মসভায় তারা বেশি এসছেন বলে তাদেরটা হয়ে গেল? এসব নিয়ে তো আলোচনা দরকার। যারা মনে করছেন যে আমাদের সব হয়ে গেছে, আমরা সব বুঝে গেছি, আমাদের দরকার নেই, ওটা অপ্রয়োজনীয় বিষয়। তারা নিশ্চয়ই ধর্মতত্ত্ব সম্বন্ধে তারা ভুল ধারণা পোষণ করেন এবং তারা ওটাকে অপ্রয়োজনীয় বিষয় বলে মনে করছেন। যেটা বিশেষ প্রয়োজন এ সংসারে, সেটাকে বাদ দিয়ে বসছি আমরা আজ। অপ্রয়োজনীয় বিষয়টাকে আমরা তাতে খুব বেশি ব্যস্ত হয়ে পড়ছি, আর পরম প্রয়োজনীয় বিষয় সেটাকে অবহেলা অবজ্ঞা করছি, উপেক্ষা করছি। তো এই জিনিস তো ভালো কথা নয়, এটা তো সমাজের ভালো লক্ষণ নয়। সব জিনিসটা আমাদের বিচার করতে হবে। এই জগতে বাঁচতে হবে হরিভজনের জন্য, তত্ত্বজ্ঞান লাভের জন্য, তত্ত্ববস্তুকে লাভের জন্য এই জগতে আমরা বাঁচবো, খাবো, থাকবো, পড়বো। আর তা যদি না হয়, বৃথার সময় নষ্ট। এই জগতে যিনি বেশি দিন বাঁচেন তার বাহাদুরি নাই, কিন্তু হরিভজন যদি তিনি করেন, আত্মানুশীলন যদি করেন, তাহলে তার মূল্যায়ন আছে। জীবিতং বিষ্ণু ভক্তস্য বরং পঞ্চদিনানি চ নতু কল্প সহস্রাণি ভক্তিহীনস্য কেশবে। এই কেশবে ভক্তিহীন ব্যক্তি বৃথা তার বেঁচে থাকা। হে কেশব, আশ্রয় কেশব, এ কেশব বিষয় কেশব, দুটি ব্যাখ্যা করা চলবে এখানে। ভগবানের ভক্তি বিধান করতে হবে, একথা ঠিক, কিন্তু আশ্রয় কেশবের আনুগত্যে, এইটাই হলো বক্তব্য বিষয়। সদ্গুরু পদাশ্রয়ে তাহার উপদেশ নির্দেশ নিয়ে সাধন ভজন পথে অগ্রসর হব, তবে সেটা কিছু ফলপ্রসূ হবে আমাদের, তা নাহলে বৃথা সময় নষ্ট হয়ে যায়। গুরুতত্ত্বের বৈশিষ্ট্য অসীম, ভগবানের যেমন বৈশিষ্ট্য অনন্ত, গুরুতত্ত্বের বৈশিষ্ট্য ওই রকমই অনন্ত। বহুমুখী আলোচনা সেখানে আছে। তার তত্ত্ব সম্বন্ধে আলোচনা করতে গেলে ঘন্টার পর ঘন্টা লেগে যাবে। আমি সেদিকে না গিয়ে সংক্ষিপ্ত ভাবেই আপনাদের কাছে দুটো একটা কথা রাখলাম। সময় অধিক হয়ে গেছে, এখানে আমি আমার বক্তব্য রাখছি। পরে যদি আবার সময় পাওয়া যায় তখন আবার এই নিয়ে কিছু আলোচনা করা যাবে। মাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো ভক্তি প্রজ্ঞান কেশব ইতি নামিনে অতিমর্ত চরিত্রায় শাস্ত্রিতানাং চ পালিনে জীব দুঃখে সদার্থায় শ্রীনাম প্রেমদায়িনে। নমো বিষ্ণুপাদায় কৃষ্ণপৃষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তি সিদ্ধান্ত সরস্বতী নামিনে। नमो महावदन्याय कृष्ण प्रेम प्रदायते कृष्णाय कृष्ण चैतन्य नाम गुणवत्तिसे नमः।
गुरवे गौरचंद्राय राधिकायै तदालये कृष्णाय कृष्ण भक्ताय तद्भक्ताय नमो नमः। আজ আমাদের এখানে জগৎগুরু নিত্যলীলা প্রবিষ্ট বিষ্ণুবাস শ্রীমদ ভক্তি প্রজ্ঞান কেশব গোস্বামী গুরুবারের আজ শুভ আবির্ভাব শতবার্ষিকী উৎসব, তার জন্যে আমরা এখানে সমবেত হয়েছি। ততক্ষণ ধরে আমরা পূজনীয় বৈষ্ণব বৃন্দের শ্রীমুখ থেকে শ্রী গুরুপাদ পদ্মের দিব্য জীবনী এবং তার বিশেষ উপদেশ ইত্যাদি শ্রবণ করলাম। আমার পক্ষে বলবার কিছু খুঁজে পাচ্ছি না, তথাপি শেষ বক্তার প্রথম কথাটি ধরেই আমি আরম্ভ করি। এই জগৎটা নাস্তিক্যবাদে পরিপূর্ণ হয়েছে। গীতায় আমরা দেখতে পাই জগতে দুই রকম লোক আছে। দৌভূত স্বর্গ লোকেস্মিন দৈব আসুর এবচ বিষ্ণু ভক্ত ভবেদ দৈব আসুরস্তৎ বিপর্যয়। স্বয়ং শ্রীমদ ভগবত গীতায় শ্রীকৃষ্ণচন্দ্র তাঁর প্রিয় সখা অর্জুনকে লক্ষ্য করে এই শ্লোকটি বললেন। দৈব বিস্তর্ষ প্রত্যম আসুরম প্রার্থনে শ্রেণু। আগে দৈবী সম্পদ ব্যাখ্যা করেছেন ভগবান শ্রীকৃষ্ণ সখা অর্জুনের কাছে, পরে বলছেন এখন আসুরি সম্পদটা শোনো। এই জগতে দুরকম লোক আছে, নিত্যকাল আছে, দুটো দল। রাজনৈতিক ক্ষেত্রে আজকাল আমরা শুনতে পাই শ্রেণীহীন সমাজ, কিন্তু শ্রেণীহীন সমাজ বললেও শ্রেণী কিন্তু থেকেই যায়। আবার শ্রেণীর বৈশিষ্ট্য সেটাও সংরক্ষিত হচ্ছে সমাজে। রাজনৈতিক ক্ষেত্রে তারা বলতে চান দুটো শ্রেণী এ সমাজে, এক ধনী আর এক দরিদ্র। ভগবান কিন্তু এই ধনী দরিদ্রের কথা আনেননি। যিনি সর্বোপরি মালিক, সুপ্রিম অথরিটি, সুপ্রিম গার্জিয়ান আমাদের, তিনি বলছেন কি জগতে দুই রকম লোক আছে। বিষ্ণু ভক্ত ভবেদ দৈব আসুরস্তৎ বিপর্যয়। যারা ভগবত ভক্ত তারা হলেন দৈবভাবাপন্ন আস্তিক। আর একটা দল হলো দৈব বিরোধী এলিমেন্ট, ভগবান টগবান কিচ্ছু মানে না, কেউ কিচ্ছু না। তাহলে আছে কারা? তারাই আছেন স্বয়ং কৃষ্ণচন্দ্র দুঃখ করে এই কথাটা বলছেন গীতায়। ভগবান মানে না। সংক্ষিপ্ত ভাবে বলতে গেলে আমাদের পূর্ব আচার্যবর্গ তারা বলছেন জীব ব্রহ্মৈক্যবাদী একটা দল, আবার একটা দল চিত্র সমন্বয়বাদী। ব্যাখ্যা দিয়ে যাচ্ছেন সেটা গুরুপাদ পদ্মের যে বক্তব্য উপদেশ, তার মধ্যেই দেখা যাচ্ছে তিনি মায়াবাদ নিরাশ করেছেন এবং এ কথাও তিনি ডিক্লেয়ার করেছেন যে যতদিন মায়াবাদ নির্বিশেষবাদ এই জগতে থাকবে ততদিন শুদ্ধ ভক্তির কথা
লোকে জানতে পারবে না, তারা কেউ শুনতে পারবে না, সে সুযোগ নেই তাদের। এই নাস্তিক্যবাদ বহু রকমের। সেখানে বলছেন জীব ব্রহ্মৈক্যবাদী একটা দল, যারা বলছেন সমস্ত জীবই ভগবান। আবার উল্টো করে কেউ বলছেন ভগবানই জীব, ভগবানই মানুষ। এই দুটো তত্ত্বই ভুল থিওরি। ভগবান চিরদিনই ভগবান, আর জীব চিরদিনই জীব। দয়া করে তারা শুধু মানুষকে একটু সম্মান দিয়েছেন, মানুষ ভগবান। সেখানে যদি যুক্তির ক্ষেত্রে বলা যায় শুধু কেবল মানুষই ভগবান হবে কেন, প্রত্যেকটা জীবই ভগবান, এটা বলা হোক না, তা কিন্তু বলা হয়নি। মানুষ ভগবান, ভগবান মানুষ, এমন কথাগুলো বলা হচ্ছে। ভগবান রূপী যে জীব, তাদের যদি বধ করা যায়, তাদের যদি হিংসা করা যায়, তাহলে কি ভগবান খুশি হবেন? হন? গীতা ভাগবত আলোচনা করলে আমরা দেখছি ভগবান খুশি হন না। তিনি খুব দুঃখিত হন, খুব কষ্ট পান ভগবান। যে তনেভাবে বিদোষ্টান্তা স্তব্ধা সদভিমানিন কুসুম দুর্জন্তি বিশ্রদ্ধা প্রত্যখাদন্তি তে চতন। ভাগবতে এই কথা বলছেন। সুতরাং আমরা কি শুধু মানুষের উপরেই দয়া করব? আর যেসব জীবাত্মা রয়েছে, পশু পাখি অন্যান্য জন্মেতে রয়েছে, তাদের প্রতি আমাদের দয়া মায়া কোথায়? কেবলমাত্র ব্যাঘ্র প্রকল্প, অজগর প্রকল্প, এইসবগুলো করলেই কি তাদের প্রতি দয়া দাক্ষিণ্য দেখানো হবে? শাস্ত্র বলছেন ভগবানের শ্রেষ্ঠ সৃষ্টি মানুষ। ভগবান তিনি অনন্ত বিশ্ব ব্রহ্মাণ্ড সব সৃষ্টি করেছেন। তিনি বৃক্ষ তৃণগুলতা সৃষ্টি করেছেন। তিনি উভচর প্রাণী সৃষ্টি করেছেন, পাখি সৃষ্টি করেছেন, পশু সৃষ্টি করেছেন। এইসব করে তো ভগবান খুশি হতে পারেননি। সেই কথা তো ভাগবত বলছেন। সৃষ্টা পুরাণী বিবিধান্য জয়াত্ম সত্যা বৃক্ষা সরীসৃপ পশুন খগদন্দ শুকান তৈস্তৈ রতুষ্ঠ হৃদয় পুরুষং বিদায় ব্রহ্মাবলোকধীশন মুদমাপদেব। সেই পরদেবতা ভগবান এদের সৃষ্টি করে শান্তি পাননি। শেষকালে তিনি তার নিজের আকারের মতো করে একটা আকার দিয়ে তিনি মানুষকে সৃষ্টি করলেন। এটা কি ভগবানের দোষ হয়ে গেল? এর জন্য কি ভগবানের পরে গালাগালি আসবে যে ভগবান মানুষ? আমার পূর্ববর্তী বক্তৃ মহোদয় তিনি বললেন, কৃষ্ণ অর্জুনকে গীতায় বলছেন, দেখো আমার জন্মকর্ম অলৌকিক, দিব্য, অপ্রাকৃত। আবার তিনি সাবধান করছেন অর্জুনকে দিয়ে জগৎকে, কি অবজানন্তি মাং মূঢ়া। মূঢ়গণ, অতাত্ত্বিকগণ, তারা আমাকে ভুল বোঝে। অবজানন্তি, মূঢ় লোক যারা, অর্বাচীন যারা, অতাত্ত্বিক যারা, তারা আমাকে ভুল বোঝে। খুব দুঃখের সঙ্গেই বলছেন কথাটা অর্জুনকে। তারা আমার ভগবত ভাব জানে না। পরম ভাব জানন্ত মম ভূত মহেশ্বরম। তারপরে বলছেন জন্মকর্ম চমে দিব্য এভাবে যে ব্যক্তি তত্ত্বতঃ, এটা তত্ত্বত যারা বুঝেছেন, জেনেছেন, তাদের আর পুনর্জন্ম হয় না।
অর্থাৎ তত্ত্বদর্শী ব্যক্তির আর কর্মকর্মফল ভোগ করতে হয় না, তাদের সদ্গতি হয়, তাদের আর পুনরাবর্তন হয় না এই সংসারে। আর আমরা তো ভালোটা নেব, খারাপটা নিয়ে চলা, এটা বোধহয় কলিকালের ধর্ম। এখন সবই উল্টো। কলিকালের হিসাবে বোধহয় এটা ঠিক। আর এই কলির প্রভাব জানতে পেরে, বুঝতে পেরে সেই সময় দ্বাপর যুগের শেষে ঋষিগণ খুব চিন্তিত হয়ে পড়েছেন। শৌনকাদি ঋষিগণ, তারাই তো প্রশ্ন তুলেছিলেন সুত গোস্বামীর কাছে, আমরা আমাদের সাধন ভজন কি করে রক্ষা করব? দারুণ কলি আসছে। কলির বর্ণনা রয়েছে ভাগবতে, বিভিন্ন শাস্ত্রে। তার জন্য ঋষিগণ পর্যন্ত চিন্তিত ভাবিত হচ্ছেন। সুত গোস্বামী বললেন, হ্যাঁ, আমার গুরুদেবের কাছে তো এইরকম প্রশ্ন হয়েছিল। আমার গুরুদেব সুখদেব গোস্বামীর কাছে পরীক্ষিত রাজা এরকম প্রশ্ন করেছিলেন। সেখানে কি উত্তর তিনি দিয়েছেন? পরীক্ষিত সভায় যে উত্তর দিয়েছেন, আমি এখানে সেই উত্তরটাই আলোচনা করব। আপনারা প্রশ্ন করেছেন, উত্তরের আছে। আমি কি জানি? আমি কিছু জানি না, আমার গুরুদেব সব জানেন। তিনি প্রশ্নের উত্তর দিয়ে রেখেছেন, শুনুন। আমার নিজস্ব কোনো বক্তব্য নেই। শাস্ত্রের সব জায়গায় এইরকম ভাবেই উত্তরটা দেওয়া আছে। আমি বলছি, শুনুন, তা হবে না। ভগবান এই বলেছেন, শাস্ত্র এই বলছেন, পূর্ব পূর্ব গুরুবর্গ এই বলছেন, পূর্ব পূর্ব গোস্বামীগণ এই বলছেন, শুনুন সেই কথা। সেখানে কোনো নিজস্ব বক্তব্য কেউ বলেননি। পূর্ব পূর্ব ঋষিগণের কথা, মহাজনের কথা, ভগবানের কথা, সেইটা বলছেন। তত্ত্ব দর্শনটা তো আমাদের বুঝতে হবে। কলের দর্শনীদের আজ নস্তির যে গো মহান গুণ, এই কলি সর্বদোষাকর, অশেষ দোষের আকর এই কলিকার। কলি মানে কি? বিবাদ বিসম্বাদ। কলি যুগ মানে বিবদমান যুগ। যে যুগের লোক মারামারি, কাটাকাটি, হানাহানি করে মরবে, পরস্পরের প্রতি কোনো বিশ্বাস প্রত্যয় থাকবে না এদের। ভগবান টগবান কেষ্ট বিষ্টু এদের আর শুনবার কোনো সুযোগ নেই। সেই যুগকে কলিযুগ বলেছেন। কলির বর্ণনা বিভিন্ন শাস্ত্রেতে, বিভিন্ন পুরাণেতে বর্ণনা আছে, শ্রীমদ্ ভাগবতেও বর্ণনা আছে। তাহলে কি করব আমরা? যার জন্য ঋষিগণ পর্যন্ত চিন্তিত হচ্ছেন, সেখানে ওই উত্তরটা এসেছে। সর্বদোষাকার কলি হলেও একটা মহৎ গুণ আছে কলিকালের। কি? এই যুগটা হলো কলি যুগ। যে দাপরে ভগবান শ্রীকৃষ্ণ এসেছেন, তার পরবর্তী কলিকালটা একটা বিশেষ যুগ। এই কলিকালকে বলা হয়েছে ধন্য কলি। স্পেশালিটি আছে এই কলিকালের, অন্যান্য কলির মতো নয়। বলছেন কি সেখানে ঋষিগণ? চিন্তা করবেন না আপনারা, আমার গুরুদেব কি বলেছেন শুনুন। কীর্তনা দেব কৃষ্ণের মুক্ত সঙ্গ পরম ব্রজে। কলিজি কৃষ্ণ নাম কীর্তনের দ্বারা মুক্তি লাভ করবেন, তাদের সর্বার্থ সিদ্ধি হবে। কৃষ্ণ নাম, অন্য কোন নামের কথা বলেননি। কৃষ্ণ নাম, হরি নাম বড়ই মধুর, যেই জন কৃষ্ণ ভজে সে বড় চোর। কৃষ্ণ নামের কথা বলেছেন, অন্য নামের কথা বলেছেন? এই যে বাজারে সব শুনছি, সব
শিবকাদি শিবকাদি কালিকাদি শিব শিব এইসব যেসব বাজার সব ছেয়ে গেছে, হচপচ। খিচুড়ি, খিচুড়ি ধর্ম। সনাতন ধর্ম, যে ধর্ম আমরা পালন করি এর নাম সনাতন ধর্ম, এর নাম ভাগবত ধর্ম, এর নাম আত্মধর্ম, এর নাম বৈদিক ধর্ম। এই তো বিশেষণ। সেটা কি শুধু এই দুর্লভ মনুষ্য জন্ম লাভ করে শুধু এই খাওয়া পড়া থাকা, এটাই শেষ?